নমস্কার সবাইকে। সকলকে প্রতিষ্ঠান ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা WBP লেডি কনস্টেবল ২০২৩ এর যে কোয়েশ্চেন পেপার প্রিলিমস এর সেটা আজ সলভ করব। এক্সাম হলে কিভাবে আমরা সলভ করব সেসব আলোচনা করব এবং কোন কোয়েশ্চেন গুলো একটু লেন্দি বা সেগুলোর অ্যাপ্রোচ কি হবে সেসব নিয়ে আজকে ক্লাসে ডিসকাশন হবে। শুরু করা যাক আজকের সলভ লেডি কনস্টেবল ২০২৩ এর প্রিলিমস। ফার্স্ট কোয়েশ্চেন বলছে একটি পরিবারে ৬ জন সদস্যের গড় বয়স ২৫ বছর। তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স ৫ বছর। তার জন্মের সময় সদস্যের গড় কত বছর ছিল? আচ্ছা দেখো, তাহলে বর্তমানে ৬ জন সদস্য আছে এবং তাদের গড় বয়স যদি ২৫ বছর করে হয়, তাহলে এখন তাদের টোটাল বয়স কত? 6 ইন্টু ২৫ মানে ১৫০ বছর, তাই তো? এরপর বলেছে যে তাদের কনিষ্ঠ সদস্যের বয়স ৫ বছর। আচ্ছা, তাহলে ৫ বছর আগে যখন এই কনিষ্ঠ সদস্যের জন্ম হয়, তখন তাদের বয়সটা তাহলে কত বছর কম হবে? তাহলে ৬ জন সদস্য বর্তমানে ৫ বছর করে যদি কমে যায়, তাহলে সদস্যের কত গড় বয়স হবে? ৫ বছর আগে এটা মাইনাস করলে হচ্ছে ১২০ বছর। তাই তো? এরপর বলেছে যে তখন তাহলে তাদের গড় কত ছিল? আচ্ছা, তখন তাহলে এই ৫ বছর আগে তাদের টোটাল বয়স কত ছিল? ১২০ বছর। কিন্তু তখন সদস্য কতজন ছিল? ৬ জন নয়, তখন ছিল ৫ জন। তাহলে তখন তাদের গড় কত ছিল? ২৪ বছর। বুঝতে পারা গেল? সেম ভাবে হবে। নেক্সট। আচ্ছা, a প্লাস 2b সমান 5 আর a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার সমান 13 হলে ab সমান কত? আচ্ছা, আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে এটা স্কোয়ার করে আমরা এটা পেয়েছি, তাই তো? তাহলে a প্লাস 2b তার স্কোয়ার করলে কি হবে? a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার প্লাস 4ab সমান সমানের দিকে স্কোয়ার করলে কত হবে? ৫ স্কোয়ার 25। আচ্ছা, এটার ভ্যালু দেওয়া আছে কত? 13 প্লাস এটা কত হলো? 4ab সমান 25। আচ্ছা, তো ab সমান কি হবে? আচ্ছা, সমান কি হবে? 25 এটার সঙ্গে 13 মাইনাস বাই 4 মানে কত? 12/4 সমান 3। বুঝতে পারা গেল? সেম, একদম ইজি কোয়েশ্চেন, এটাই করতে হবে। এক্সাম হলে এই সূত্রটা তো আমরা সবাই জানি, তখন এটা ডাইরেক্ট লিখতে পারবো আমরা। একদম যতটা কম সময় নেওয়া যায় ততটা কম সময় নিতে হবে। নেক্সট, যে একটি স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা। আচ্ছা, নৌকার বেগটাকে ইউ সমান কি? 10 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? স্রোতের অনুকূলে, অনুকূল মানে কি? স্রোত যেদিকে যাবে নৌকাও যদি সেদিকে যায় তাহলে সেটা হচ্ছে অনুকূল। তাহলে নৌকার বেগ যদি ইউ আর স্রোতের বেগ যদি ভি হয়, তাহলে ইউ প্লাস ভিটা কত দেওয়া আছে? আচ্ছা, 10 ঘন্টায় 150 কিলোমিটার দূরত্ব যায়, মানে তার গতিবেগ কত হবে? 150/10 সমান 15 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, ইউ প্লাস ভি সমান 15, তাহলে ইউ এর মানটা 10 দেওয়া আছে, তাহলে ভি এর মানটা কত হবে? 5 হবে, তাই তো? স্রোতের প্রতিকূল, প্রতিকূল মানে কি? নৌকার বেগ যদি এদিকে হয়, স্রোতের বেগটা হবে এইদিকে। এটা যদি ইউ হয়, এটা হবে ভি। তার মানে ইউ মাইনাস ভিটা কত হবে? 10। দেখো, ইউ মাইনাস ভিটা কত হবে? 10 মাইনাস 5 মানে 5, তাই তো? তাহলে বলছে ওই একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে? তাহলে দূরত্ব কত ছিল? 150 কিলোমিটার। সেটা কততে যাবে? ইউ মাইনাস ভি মানে প্রতিকূলে 5 মানে এটা কত? 30। 30 ঘন্টা। ঠিক আছে? অ্যান্সার। বুঝতে পারা গেল? নেক্সট, দেখো এটা আমরা ডাইরেক্ট করব। দেখো 2, 4, 8, 16। তাহলে এটার এলসিএম কত হবে? 16। 16 যদি হয় তাহলে কত আসছে? 1, 1 16 16 16 মাইনাস 2 8 16 8 মাইনাস 4 4 16 4 প্লাস 8 দুগুণে 16 2 মাইনাস 1। তাহলে কত আসছে? এটা উপরটা ক্যালকুলেশন করলে 8 4 12 13 মাইনাস মানে হচ্ছে 18 মাইনাস 13/16 মানে কত? 5/16। এটাই অ্যান্সার। বুঝতে পারা গেল? একদম ডাইরেক্ট এভাবে করবে, ডাইরেক্ট এলসিএম নেবে, বাস ক্যালকুলেশন। নেক্সট, বলেছে এক ব্যক্তির বেতন পরপর দুবার 10% ও 20% কমলো এবং শেষবার 10% বেড়ে
9,900 টাকা হলো। তাহলে ব্যক্তির বেতন কত টাকা ছিল, মানে প্রথমে ইনিশিয়ালি তার কত টাকা বেতন ছিল সেটা জানতে দিয়েছে। আচ্ছা, একটা জিনিস আমরা জানি, 10% এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে? 1 এর 10। আচ্ছা, 20% এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে? 1 এর 5। আচ্ছা, প্রথমে কি বলেছে? 10% কমেছে, মানে যদি এটা প্রথমে আর এটা হচ্ছে শেষে, ফাইনালে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে 10% কমেছে মানে কি? 10 থেকে 9 হয়ে গেছে, 1 কমেছে। দ্বিতীয়তে বলেছে 20% কমেছে, মানে কি? 5 থেকে 4 হয়ে গেছে। শেষবার বলেছে 10% বেড়েছে, মানে কি? 10 থেকে 11 হয়ে গেছে। আচ্ছা, এবার বলেছে যে তার ফাইনাল এত টাকা হয়েছে। তার মানে কি? এই যে আমার রেশিওটা বেরোবে, এটা এটাই দেওয়া আছে কত? 9,900 টাকা। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো, এক রেশিওটা কি হবে বলো? তাহলে যদি 9 ইন্টু 4 ইন্টু 11 মানে কি 99, তাই তো? মানে 100, আর এটা 4 দিয়ে কাটলে 25। এক রেশিওটা বেরোলো 25। তাহলে প্রথমে কত চেয়েছে, মানে এই যে টোটাল আমার রেশিওটা বেরোবে এটা কত সমান কত চেয়েছে। তাহলে এটা মাল্টিপ্লিকেশন করলে কি হবে? 100, 100 5 500, 500 ইন্টু 25 মানে কত? 12500। ক্লিয়ার? বুঝতে পারা গেল কিভাবে করতে হবে। আমরা রেশিও ধরে করলাম, এটাতে ক্যালকুলেশনটা কম হলো, ঠিক আছে? এক্স ধরে করলে ক্যালকুলেশন কম হবে, কিন্তু রেশিও ধরে করার চেষ্টা করবে, কারণ একটা নিয়মে অনেকগুলো ম্যাথ একসাথে হয়ে যাবে। রেশিও, প্রপোর্শন আর পার্সেন্টেজ যদি ঠিকঠাকভাবে করা থাকে তাহলে খুবই সুবিধা হবে, ঠিক আছে? নেক্সট, এর সরলতম মান কত? একটা জিনিস লক্ষ্য করো, এই এটা সিম্পলিফিকেশনটাতে দেখো, এখানেও a মাইনাস বি আছে, এখানেও a মাইনাস বি আছে, এখানে c মাইনাস এ আছে, c মাইনাস এ আছে, আর বি মাইনাস সি, বি মাইনাস সি। তাহলে আমরা সহজে এলসিএম নিতে পারবো। টোটাল এলসিএমটা কি হবে বলো? a মাইনাস বি, c মাইনাস এ, আর বি মাইনাস সি। আচ্ছা, প্রথমে দেখো a মাইনাস বি আর c মাইনাস এ যদি কেটে যায়, এখান থেকে এলসিএম নিলে, তাহলে উপরে কি পড়ে থাকছে? b প্লাস সি আর b মাইনাস সি। তাহলে b প্লাস সি ইন্টু বি মাইনাস সি মানে কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে কি হয়? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেরকম। তাহলে এখান থেকে a মাইনাস বি আর c মাইনাস এ চলে গেল, মানে কি এখানে এটা b মাইনাস সি পড়ে রইল, আর উপরে b প্লাস সি, তার মানে কি থাকবে? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। নেক্সট, এ মাইনাস বি আর বি মাইনাস সি, এ মাইনাস বি আর বি মাইনাস সি রয়ে গেলে এখানে সি মাইনাস এ পড়ে রইল, আর উপরটাতে সি প্লাস এ, তার মানে প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার। তারপর প্লাস এখানে সি মাইনাস এ আর বি মাইনাস সি, সি মাইনাস এ বি মাইনাস সি, মানে এ মাইনাস বি রইল, উপরে এ প্লাস বি আছে, তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে উপরে কি কি কাটছে দেখো, এটা কেটে গেল, এটা কেটে গেল, আর এই মাইনাস বি স্কোয়ার প্লাস বি, তাহলে উপরটা হয়ে গেল 0। তাহলে উপরটা যদি 0 হয়ে যায় তাহলে টোটাল ভ্যালু কত হবে? 0। এভাবেই করবে। বুঝতে পারা গেল? টোটালটা প্রথমে এলসিএম নিলাম, তারপর ক্যালকুলেশন। নেক্সট, যে একটি ব্যবসাতে এ বি সি 1/4 1/3 1/2 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। তাহলে ব্যবসাতে এত টাকা লাভ হলে বি কত টাকা পাবে? আচ্ছা, আমরা একটা জিনিস জানি যে ইনভেস্টমেন্ট রেশিওটা যা হবে সেই অনুপাতেই প্রফিট রেশিওটা আমরা পাবো, তাই তো? ইনভেস্টমেন্ট রেশিওটা দেখো, এ, বি আর সি। এ আছে 1/4, এর রেশিও হচ্ছে 1/3 আর 1/2। আমরা এলসিএম নিলে 12, এটাকে যদি 12 দিয়ে মাল্টিপ্লাই করি, এটাকেও যদি 12 দিয়ে মাল্টিপ্লাই করি, এটাকেও যদি 12 দিয়ে মাল্টিপ্লাই করি, কত হচ্ছে? 3/4/6। আচ্ছা, এই 13 টোটাল, এই 13 রেশিওটায় কত দেওয়া আছে? 11700। কাটাকাটি করলে কত হবে? 13 9 117, মানে 900 ইউনিট। আমাকে চেয়েছে বি কত টাকা পাবে। আচ্ছা, বি এর রেশিও কোনটা? 4। তাহলে বি কত টাকা পাবে? 4 ইন্টু 900, তার মানে কত? 3600 টাকা। ক্লিয়ার? বুঝতে পারা গেল? নেক্সট, এটার ভ্যালু চেয়েছে। আচ্ছা, আমরা একটা জিনিস, একটা সূত্র জানি যে এ কিউ প্লাস বি কিউ, এটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? সেম ভাবে আরেকটা সূত্র জানি আমরা, এ কিউ মাইনাস বি কিউ যদি হয় তাহলে এ মাইনাস বি ইন্টু
স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখানে দেখো উপরে কি আছে, দেখো এ এ এ মানে কি, এখানে এ কিউ, এটা যদি আমরা এ কিউ ধরি, এটা বি কিউ যদি হয়, তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্র আছে। তাহলে দেখো এ কিউ প্লাস বি কিউ যে সূত্র আছে, নিচে কি আছে দেখো, স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে যদি এটা ডিভাইডেড বাই যদি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার থাকে, মানে কি আছে, উপরটা এ প্লাস বি আছে, আমি এটা বোঝানোর জন্য লিখছি, দেখে নাও, বুঝে নাও, স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আছে তো, আর নিচটাতে কি আছে বলো, স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। তার মানে এটা কাটাকাটি গেলে কি পড়ে রইলো, শুধু এ প্লাস বি পড়ে রইলো। তাহলে এই এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে এখানেও তাই, স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারটা যদি কেটে যায়, তাহলে উপরে কি পড়ে থাকবে, এ প্লাস বি। তাহলে এ প্লাস বি মানে কি হবে, 8.73 প্লাস 4.27, এটা অ্যাড করলে কত হবে, 13। এটাই অ্যান্সার, কিচ্ছু না, শুধুমাত্র সূত্রটা মনে রাখলে অবজারভেশন দ্বারাই হয়ে যাবে। ক্লিয়ার? এটা পুরোটা বোঝানোর জন্য এটা মনে রাখবে, এই সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে 10টি গরু অথবা 7টি মহিষ প্রত্যহ 8 ঘন্টা কাজ করে 60 দিনে একটি জমি চাষ করতে পারে। 25টি গরু ও 14টি মহিষ প্রত্যহ 12 ঘন্টা কাজ করে তার 9 গুণ কাজ কত দিনে করতে পারবে? আচ্ছা, প্রথমে বলেছে যে 10টি গরু অথবা 7টি মহিষ, তাহলে গরুটাকে আমরা কাউ দিয়ে ডিনোট করছি, 10টা গরু সমান 7টি মহিষ, মহিষ মানে বাফেলো, ঠিক আছে? তাহলে সি বাই বি সমান কত হবে বলো, 7/10, মানে একটা কাউয়ের এফিসিয়েন্সি 7, একটা বাফেলো মহিষের এফিসিয়েন্সি 10। তাহলে টোটাল ওয়ার্কটা আমরা প্রথমে যদি বের করি, টোটাল ওয়ার্কটা কিভাবে বের করব, তাহলে 10টা গরু আছে, তাদের এফিসিয়েন্সি এক একটা 7 করে, 7 প্রত্যহ 8 ঘন্টা করে কাজ করে। ক্লিয়ার? কতদিন কাজ করছে, 60 দিন। ঠিক আছে, এবারে দেখো বলেছে যে দ্বিতীয়ত কি বলেছে, যে 25টি গরু ও 14টি মহিষ প্রত্যহ 12 ঘন্টা কাজ করে 9 গুণ কাজ। আচ্ছা, এটা তো আমার টোটাল ওয়ার্কটা বেরিয়ে গেল, তাহলে এর 9 গুণ কাজ সমান কি হবে, মাল্টিপ্লাই বাই 9। আচ্ছা, এরপর আমাদের বলেছে যে 25টি গরু, আচ্ছা 25টি গরুর এফিসিয়েন্সি কত, 25 ইন্টু 7 175। তারপর 14টি মহিষ, 14টি মহিষের এফিসিয়েন্সি কত, 10 করে 140, টোটাল কত, 5 7 4 11 1 হাতে থাকে 315। তাহলে এই 25টি গরু আর 14টি মহিষের টোটাল এফিসিয়েন্সি কত, 315। তারা 12 ঘন্টা করে কাজ করলে কদিন সময় লাগবে? আচ্ছা, তাহলে 315 ইউনিট, এটা হচ্ছে তাদের এফিসিয়েন্সি টোটাল। প্রত্যহ ক ঘন্টা করে কাজ করছে, 12 ঘন্টা করে কাজ করছে। আচ্ছা, 9 গুণ কাজ তো আমরা করে নিয়েছি এখানে, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কদিন সময় লাগছে এই 25টা গরু আর 14টা মহিষে, সেটা আমরা পেয়ে যাব। ক্লিয়ার? আচ্ছা, 12 5 এ 60, 5 6 30, 5 3 15, 9 7 63, 7 কেটে গেল, তাহলে টোটাল কত পড়ে রইল, 80। এই 80 দিনেই সময় লাগবে। বুঝতে পারা গেল? একদম যতটা কম ক্যালকুলেশন করা যায় সেটাই চেষ্টা করবে। নেক্সট, একটি কাজ 20 দিনে এ করতে পারে, এ 20 দিনে করতে পারে, 5 দিন কাজ করার পর এ চলে যায়, বাকি কাজ বি 22.5 দিনে শেষ করতে পারে, তাহলে এ বি কাজটি করলে কত দিনে শেষ করতো? আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, এটা আমরা রিমেনিং ওয়ার্ক দিয়ে করতে পারি। দেখো কি বলেছে, এ একটি কাজ 20 দিনে করতে পারে, 5 দিন কাজ করার পর চলে গেছে। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এর কদিনের কাজ বাকি আছে, 15 দিনের কাজ বাকি আছে। আচ্ছা, বাকি কাজটি বি 22.5 দিনে করতে পারছে, মানে কি, এই এর 15 দিনের কাজটা বি কদিনে করছে, 22.5 দিন, মানে 45/2 দিনে। ঠিক আছে, তাহলে আমরা এ বাই বি কত পাবো, এটাই তো আমাদের এ আর বি এর এফিসিয়েন্সি বেরিয়ে গেল। তাহলে এ বাই বি কত পাবো বলো, 45/2/15 যদি করি, তার মানে 45/30, মানে 3:2। তাহলে আমরা কি পেলাম, এ আর বি এর এফিসিয়েন্সি রেশিওটা কি পেলাম, 3:2। আচ্ছা, বলেছে এ কাজটি 20 দিনে করতে পারে, তাহলে টোটাল ওয়ার্ক কত হবে, 3 ইন্টু 20 মানে 60। আচ্ছা, বলেছে এ বি কাজটি একত্রে করলে কাজটি কত দিনে শেষ হতো, তাহলে এ আর বি এর টোটাল এফিসিয়েন্সি কত, 5, তাহলে 5 দিয়ে যদি করে তাহলে কদিন সময় লাগবে, 12 দিন।
বুঝতে পারলে? আমরা এটা রিমেনিং ওয়ার্ক দিয়ে করে দিলাম। তাহলে এ 20 দিন যদি কাজ করে 5 দিন কাজ করে চলে যায়, তাহলে এর 15 দিনের কাজ বাকি আছে। এই এর 15 দিনের কাজটাই বি কদিনে করছে? 22.5 দিনে। তাহলে এ সমান তো। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সিটা আমরা পেয়ে গেলাম 3/2 মানে 3:2। এর টোটাল ওয়ার্ক কত বেরোলো? এর এফিসিয়েন্সি 3 কিন্তু 20 দিনে পুরো কাজ করতে পারে, টোটাল হচ্ছে 60। তাহলে এ আর বি মিলে কত দিনে করবে? 12 দিনে। বুঝতে পারলে একদম? রিমেনিং ওয়ার্ক দিয়ে আমরা এটা করলাম। নেক্সট যে বৃহত্তম ভগ্নাংশটি কোনটি? আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, 8 আছে, 16, 40, 80। আচ্ছা এদের এলসিএম কত হবে? 80। তাহলে এটাকে যদি আমরা 80 দিয়ে মাল্টিপ্লাই করি, এটাকেও 80 দিয়ে মাল্টিপ্লাই করি, এটাকেও 80 দিয়ে মাল্টিপ্লাই করি, এটাকেও 80 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা একটা সিম্পলিফাইড ফর্ম পেয়ে যাব। আচ্ছা এটাকে 80 দিয়ে মাল্টিপ্লাই করলে কত কি হবে? 70। এটাকে দিয়ে 16 5 80, 13 5 65, এটা 62, এটা 63। আচ্ছা এদের মধ্যে কোনটা বড়? 70 মানে কোন ফ্র্যাকশনটা? 7/8। বুঝতে পারা গেল? নেক্সট 5 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 6:7। আচ্ছা এখানে দেখো এ আর বি 5 বছর পূর্বে তাদের কত রেশিও ছিল এজের? 6:7। একটা জিনিস লক্ষ্য করো, তারপর বলেছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:9। আচ্ছা 5 বছর পরে কত হচ্ছে? 8:9। আচ্ছা এখানে বলেছে 5 বছর পূর্বে, আবার এখানে বলেছে 5 বছর পরে। তার মানে এদের মধ্যে ডিফারেন্সটা কত? 10 বছরের তো। তাহলে এই রেশিওটা থেকে এই রেশিওটা আসতে কত সময় লেগেছে মাঝে? 10 বছর। ক্লিয়ার? তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি, তাহলে 8 7 56 আর 9 6 54। তার মানে 56 মাইনাস 54 মানে কত রইল? 2 রেশিও। এই 2 রেশিওটা মানে কি? এদের মধ্যে ডিফারেন্সটা কত? 1 1 ইনটু 10। তার মানে 10 মানে এক রেশিওটা হচ্ছে 5। আচ্ছা এর বর্তমান বয়স চেয়েছে, তাহলে এর এজটা কত? 6 ইনটু 5 মানে কত বেরোলো? 30। কিন্তু এই 30 এজটা 5 বছর আগের এজ। তাহলে বর্তমানে কত হবে? প্লাস 5 সমান কত? 35 বছর। ক্লিয়ার? বুঝতে পারলে কিভাবে করতে হবে একদম? এটা রেশিও মেথড ধরে আমরা করলাম। নেক্সট দেখো এই ম্যাথটা খাতায় কলমে করার কোনো প্রয়োজন নেই। এটা পুরোটা অবজারভেশনের। ঠিক আছে? দেখো 8 মানে কি? এটা 2a তার হোল কিউব। নিশ্চয়ই এখানেও কিছু একটা হোল কিউব আছে। তা একটু আগে আমি দেখালাম যে এ কিউ মাইনাস বি কিউ, এই সূত্রটা কি বললাম? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এ কিউ মাইনাস বি কিউ এ মাইনাস বি, তাহলে এ তো আমরা জানি, এটা পেয়েছি একটা। তাহলে এখানে 3b আছে মানে কি? নিশ্চয়ই এই 3bটারই হোল কিউ এটা। তাহলে এখানে বি এর জায়গায় কত লেখা আছে? 3। বুঝতে পারা গেল? পুরোটা কম্পেয়ার করে দিলাম। নেক্সট বলেছে এ ও বি এর গড় আয় হচ্ছে 3,300 টাকা। তাহলে এ প্লাস বি সমান কত? এদের গড় 3,300 মানে টোটালটা কত হবে? 3,300 ইন্টু 2 মানে 6,600। আচ্ছা বি প্লাস সি এদের এভারেজ এজ কত? 3,000। তার মানে এদের টোটাল এজ টোটাল আয়টা কত হবে? 6,000। আচ্ছা এ প্লাস সি এদের টোটাল আয় কত হবে? 2,700 ইন্টু 2 5,200। তাহলে টোটাল আয় কত? 0 0 0 12 17 18,000। আচ্ছা এখানে তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে এটা। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কত হবে? এটা 2 দিয়ে ভাগ করলে 9,000। তাই তো? 9,000 আসছে। তাহলে এদের এ প্লাস বি প্লাস সি এর টোটাল আয় হচ্ছে 9,000। তাহলে এদের এভারেজ কি হবে? বাই 3 করে দিলে হয়ে যাবে। তার মানে কত এলো? 3,000 টাকা। ক্লিয়ার? বুঝতে পারা গেল? নেক্সট
হচ্ছে দুই বন্ধু সাইকেলে চেপে 50 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে একই সময় যাত্রা শুরু করে। তাদের গতিবেগ 5 কিলোমিটার ঘন্টা এবং 6 কিলোমিটার প্রতি ঘন্টা হলে 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? আচ্ছা, বললাম এটা একটা পজিশন, এটা একটা পজিশন। এদের মধ্যে দূরত্বটা কত বলেছে? 50 কিলোমিটার। ঠিক আছে? আচ্ছা, এই বন্ধুটা 5 কিলোমিটার বেগে এইদিকে যাচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? আর এই বন্ধুটা 6 কিলোমিটার গতিবেগে এদিকে আসছে। দুজন দুজনের অভিমুখে আসছে। ক্লিয়ার? আচ্ছা, দুজন দুজনের অভিমুখে এলে তাদের রিলেটিভ স্পিড যেটা হবে সেটা কি হবে? যোগ হয়ে যায়। তার মানে তাদের রিলেটিভ স্পিডটা কত হবে? 6 + 5 11 কিলোমিটার পার আওয়ার। তারা ৩ ঘন্টায় কত যাবে? ইনটু ৩। তার মানে কত? 33 কিলোমিটার তারা গেছে। মানে এদিকে এসছে, এদিকে এসছে। টোটাল গেছে কত গেছে? 33 কিলোমিটার। তাদের মধ্যে এখন ডিফারেন্স কত আছে? এটা থেকে 33 যদি মাইনাস করি 17 কিলোমিটার। বুঝতে পারা গেল? তাদের মধ্যে কত দূরত্ব আছে? এখনো 17 কিলোমিটার। নেক্সট, যে একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুটির গুণফল হচ্ছে 12। সংখ্যাটির সাথে 36 যোগ করলে সংখ্যাটি অঙ্ক দুটির স্থান পরিবর্তন করে। তাহলে সংখ্যাটি কত? অঙ্ক দুটির স্থান পরিবর্তন করে মানে একক আর দশকের অঙ্ক যেটা আছে সেটা এককের অঙ্কটা দশকের স্থানে চলে যায়, দশকের অঙ্কটা এককের স্থানে চলে যায়। ঠিক আছে? এটা হচ্ছে স্থান পরিবর্তন। এইসব অঙ্কগুলো আমরা পুরোটাই অপশন টেস্টের মাধ্যমে করব। দেখো, যদি আমরা প্রথম অপশনটাকে লক্ষ্য করি, তাহলে এখানে যদি আমরা 36 অ্যাড করে দিই, কত হচ্ছে? 98। এটা কি এটা কি রিভার্স হলো? হলো না। অপশন চলবে না। আচ্ছা, সেকেন্ড অপশনটাতে যদি 36 অ্যাড করে দিই, এটা কত হবে? 62। দেখো, 6 টা এদিকে চলে গেছে, 2 টা এদিকে চলে গেছে। তার মানে অঙ্ক দুটো স্থান পরিবর্তন করেছে আর এই দুটো সংখ্যার গুণফলও 12 আছে। তার মানে স্যাটিসফাই করে গেল অপশন 26। বুঝতে পারা যাচ্ছে? নেক্সট, PQR একটি ব্যবসা শুরু করেছে। P এবং Q যথাক্রমে 2560 টাকা এবং 2000 টাকা বিনিয়োগ করে। আচ্ছা, বছরের শেষে এত টাকা লাভ হলে P এত টাকা লাভ পায়। তাহলে ওই ব্যবসাতে আর কত টাকা বিনিয়োগ করেছিল? আচ্ছা, একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে P এই 1105 টাকার মধ্যে 1105 টাকার মধ্যে কত টাকা পেয়েছে? 320 টাকা। ক্লিয়ার? তাহলে এখানে আমরা P এর প্রফিট বাই ইনভেস্টমেন্ট রেশিওটা আমরা পাবো। এটা হচ্ছে P কত টাকা প্রফিট পেয়েছে আর এটা ইনভেস্টমেন্ট রেশিওটা আমরা পাবো। তাহলে P প্রফিট কত টাকা পেয়েছে? 320 টাকা। কত টাকা ইনভেস্ট করেছিল? 2560 টাকা। ক্লিয়ার? তার মানে এটা হচ্ছে 1/8। মানে P তাহলে একটা জিনিস লক্ষ্য করো, 8 টাকা ইনভেস্ট করলে 1 টাকা আমি প্রফিট পাচ্ছি। আচ্ছা, টোটাল প্রফিট মানে এই 1 টাকাটা কত দেওয়া আছে? 1105 টাকা। তাই তো? তাহলে 8 রেশিওটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে টোটাল আমাদের ইনভেস্টমেন্টটা বেরিয়ে যাবে। মানে কত হবে? ৮ ৫ 40, ৪ ৮,৮৪০ টাকা হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট। ঠিক আছে? ৩ জনের এই PQR এর টোটাল ইনভেস্টমেন্ট কত বেরোলো? ৮,৮৪০ টাকা। ক্লিয়ার? এরপর বলেছে আর কত টাকা বিনিয়োগ করেছে। তাহলে P প্লাস Q মিলে কত টাকা ইনভেস্ট করেছে? ২৫৬০ টাকা প্লাস ২,০০০ টাকা। তার মানে ৪,৫৬০ টাকা। তাহলে আর কত টাকা করেছে? এখান থেকে ৪,৫৬০ টাকা যদি মাইনাস করি, 0, 8, ক্যারি 1, 2, 4, ৪,২৮০ টাকা। ক্লিয়ার? নেক্সট, বলছে ক্ষুদ্রতম মান কোনটি? আচ্ছা, ক্ষুদ্রতম মানের ক্ষেত্রে দেখো তাহলে এখানে লিখছি ১ নাম্বার অপশনটাতে কয়েক টাকা করলে 0.25। যে ২ নাম্বারটা হচ্ছে এটা হচ্ছে রুটটা ভাঙলে 0.70। আচ্ছা, এটা হচ্ছে কিউবটা ভাঙলে কি হচ্ছে 0.2 আর ৩ নাম্বারটা হচ্ছে 0.23। তাহলে এদের মধ্যে কোনটা সবথেকে কম? এই অপশনটা। মানে কি এটা? এটাই তো ক্ষুদ্রতম। নেক্সট, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে 110 বছর। তো তাদের বর্তমান বয়স কত? আচ্ছা, এই ম্যাথটাও আমরা অপশন ধরে করব।
কারণ এটাতেই সময় কম লাগবে। দেখো তাদের সমষ্টি বলেছে 50 বছর, তাহলে প্রত্যেকটাতেই 50, 50, 50, 50 করে আছে। নেক্সট কি বলেছে? এই লাইনটা দেখো, যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে, তখন তাদের সমষ্টি হবে 110 বছর। আচ্ছা, এটা হচ্ছে পুত্রের বর্তমান বয়স। তাহলে এখানে যখন পুত্রের বয়সটা 36 যদি হয়, তাহলে এখানে কত যোগ করতে হবে? 22। এখানেও কত যোগ করতে হবে? 22। তাহলে এখানে 22 যোগ করতে গেলে তাহলে এখানে কত হচ্ছে? 22 মানে এটা হচ্ছে 58 আর এটা হচ্ছে 36। তাহলে 110 হচ্ছে কি? হচ্ছে না। অপশন হবে না। আচ্ছা, এখানে 45 আছে, 5 আছে। তাহলে এখানে যদি 5 টাকে 45 হতে হয়, কত যোগ করতে হবে? 40। তাহলে 40 যদি যোগ করতে হয়, তাহলে এটা 45 হবে, এটা হচ্ছে 85। 110 হচ্ছে কি? হচ্ছে না। আচ্ছা, এখানে দেখো, তাহলে পুত্রের বয়সটা 10 আছে আর পিতার বয়সটা 40 আছে। তাহলে 10 টাকে যদি 40 করতে হয়, এখানে কত যোগ করতে হবে? 30। এখানে কত তখন যোগ হবে? 30। তাহলে এটা কত হলো? 70। আর এটা কত হলো? 40। তার মানে কত হলো? 110। স্যাটিসফাই করে গেছে। মানে এটাই উত্তর। ঠিক আছে? নেক্সট। এক্ষেত্রে দেখো, এই অপশনটা হবে না। তাহলে এখান থেকে 35, 15 আছে। 35 যদি করতে হয়, কত যোগ করতে হবে? এখানে 20 যোগ করতে হবে। মানে এটা তখন 20 যোগ করলে এটা 35 হবে। এটা কত হবে? 55। মানে এটা কত দাঁড়াবে? 90 হবে। তাহলে এই অপশনটা হবে না। তাহলে অপশন সিটা উত্তর। নেক্সট। একটি বাক্সে 1 টাকা ও 50 পয়সা মিলিয়ে মোট 52টি মুদ্রা আছে। আচ্ছা, এটা কি? মানে মুদ্রা, ঠিক আছে? ইনটু যে ডিনোমিনেশন মানে টাকার যেটা মূল্য, সেটা সমানই হবে মোট টাকা। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের নিয়ম। আচ্ছা দেখো, প্রথমে বলেছে বাক্সে 1 টাকা আছে, 50 পয়সা মিলিয়ে 52টি আছে। এদের মূল্যের অনুপাত 3:5 হলে কটি মুদ্রা আছে? আচ্ছা, 3:5 যদি হয়, 3:5 হচ্ছে আমাদের মূল্যের অনুপাতটা। মানে এই মূল্যের অনুপাতটা আছে আমাদের। তাহলে আমাকে চেয়েছে যে মুদ্রা কটি আছে। তাহলে এই ডিনোমিনেশনটাকে যদি এদিকে ভাগ করে দিই, মানে কত এটা? 1। আর 50 পয়সা মানে কি? হাফ, তাই তো? তার মানে এর রেশিওটা কত বেরোলো? 3:10। আচ্ছা, এই 13 রেশিওটাই দেওয়া আছে কত? 52। তাহলে 1 রেশিও কত? 4। ক্লিয়ার? তাহলে কোন মুদ্রা কটি আছে? মানে এটা কত? 12, এটা কত? 40। তাহলে 1 টাকার মুদ্রা আছে 12টি আর 50 পয়সার মুদ্রা আছে 40। ক্লিয়ার? নেক্সট। 6351 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে? আচ্ছা, 6351 এটাকে আমরা যদি ভাঙি, তাহলে এটা হচ্ছে 7 7 49। ক্লিয়ার? এটা 4, এটা হচ্ছে 1। আচ্ছা, 7 এর ডবল কত? 14। এটা যদি 9, তাহলে 9 দিয়ে গুণ করলে 9 9 81 এর 1 হাতে থাকে 8, 4 9 36 আর 8 44 এর 4 হাতে থাকে 4, 9 1 9 আর 4 13, তাই তো? আর এটা 51 টা তো থাকবে এখানে। তাহলে 79 করলে 1341 মানে 011 110। আচ্ছা দেখো, তাহলে এইটা স্কোয়ারটা কি হচ্ছে? এই 79 স্কোয়ারটা কি হবে? এটার থেকে কম হয়ে যাচ্ছে। তাহলে এটা তো হবে না। তাহলে যোগ করতে হবে বলেছে। তার মানে যদি 80 স্কোয়ার আমরা নিই, 80 স্কোয়ার কত হবে? 6400, এটাই নিয়ারেস্ট হবে। তাহলে কত যোগ করতে হচ্ছে? 51 মানে 9 আর এটা হচ্ছে 4। তাহলে কত যোগ করতে আমাদের? 49। তো কেন এটা নিলাম না? কারণ বলেছে এখানে কত যোগ করলে পরে হবে। তাহলে কিন্তু এই ৭৯ যে স্কোয়ারটা হচ্ছে, সেটা তো এই ৬৩৫১ থেকে কম হয়ে যাচ্ছে। তাহলে আমাদের থেকে এটা বেশি নিতে হবে। তাহলে যদি আমরা ৭৯ পরে ৮০ স্কোয়ারেই নিই, তাহলে ৬৪০০ হচ্ছে। তাহলে এখান থেকে নিয়ারেস্ট কোনটা? এটার সঙ্গে এটা কত যোগ করতে হবে? তাহলে ৪৯। নেক্সট। এত এর বর্গমূল নির্ণয় করো। আচ্ছা, এই বর্গমূল করার নিয়ম আছে। কিন্তু এই ম্যাথটার ক্ষেত্রে আমাদের কোনো নিয়মের প্রয়োজন নেই। কারণ কেন বলছি দেখো, অপশনগুলো দেখো। অপশন দেখলে আমরা এটা পেয়ে যাব। 6 4 6 6 8 4 9। আচ্ছা, বর্গমূল করার জন্য আমরা দুটো করে নিলাম। ক্লিয়ার? তাহলে এখানে দেখো, প্রথমে 6 আছে মানে 2, 2 2 এ 4। ক্লিয়ার? তাহলে 2 4 6, 2 এর ডবল 4 নিলাম। আচ্ছা, এটাকে যদি 5 দিয়ে করি, তাহলে 5 5 এ 25 এর 5 হাতে থাকে 2, 5 4 এ 20 আর 2 এ 22। আচ্ছা, 1 2, ঠিক আছে? 6 8। তাহলে এখানে কত হলো? 5। আচ্ছা দেখো তো, 2 5 কটা অপশন আছে? একটাই।
অ্যান্সার এটাই, আর করার কোনো প্রয়োজন নেই। এক্সাম হলো আমাদের এইরকমই অ্যাপ্রোচ থাকবে যে আমরা আগে করতে করতে অপশনটাকে দেখবো যে কত দূরে কি হচ্ছে। যেখানে দেখলাম আমরা 2-5 পেয়ে গেলাম, তার মানে এরপরে যা থাকবে নিশ্চয়ই অপশনে তো আর নেই, তাহলে অপশন একটাই। ক্লিয়ার? নেক্সট, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 303 আর 207 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে? আচ্ছা, প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে মানে কি? প্রথমে আমরা কি করি? এই 303 থেকে 3 আগেই ভাগশেষটা মাইনাস করে দিই। তার মানে এটা 300 দাঁড়ালো, আর এটা 207 থেকে আমরা যদি 3 মাইনাস করে দিই তাহলে 204 দাঁড়ালো। এরপর এই দুটোর আমরা কি নেব? এইচসিএফ নিয়ে নেব। তাহলে দেখো 204, 300, একে 204, কত বেরোলো? 96। 96 মানে 204, দুগুণে 192, 2, 1, 12, 96, 12 আটটে 96। তাহলে এই শেপটা কত বেরোলো? 12। তাহলে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করতে হবে? 12। নেক্সট, 1550 টাকাকে দুটি ভাগে বিভক্ত করে 5% ও 8% হারে জমা রাখলে 3 বছর পরে 300 টাকা সুদ হয়। তাহলে অংশ দুটি কত? দেখো এখানে আমরা বলতে পারি, দেখো এখানে বলেছে 3 বছরের সুদ হচ্ছে 300 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে? সরল সুদের ক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেক বছর সুদটা একই থাকে। তাহলে 3 বছরের সুদ যদি 300 টাকা হয়, তাহলে 1 বছর সুদ কত? 100 টাকা। আচ্ছা, এটাকে দেখো আমরা অ্যালিগেশন দিয়ে করব। কিরকম? প্রথমে তাহলে 1 বছর সুদ যদি 100 টাকা হয়, তাহলে এই রেটটা কত? তাহলে আমরা টোটালটা মিলিয়ে কত রেটে পাবো? তাহলে 100/1550 ইন্টু 100। ক্লিয়ার? তাহলে 0, 0 কাটলো, 5, 31, 5 দুগুণে। মানে কি পেলাম? 200/31। এরপর আমরা অ্যালিগেশন লাগাবো। দেখো 5%, এটা হচ্ছে 8%, আর এটা আমরা পেলাম কত? 200/31%। তার মানে এটা কি দাঁড়াচ্ছে বলো? 31 দিয়ে যদি মাল্টিপ্লাই করে সিম্পলিফাই করি, তাহলে 31 ইন্টু 5 মানে কত? 155। এটা হচ্ছে 31 ইন্টু 8 মানে 8 এ 8, 8 3 24, 248। আর এটা কত হলো? 200। অ্যালিগেশন লাগাও। এখানে কত এসছে? মাইনাস করলে 200 মাইনাস 155, 45, আর 248 মাইনাস 200 হচ্ছে 48। ক্লিয়ার? তাহলে রেশিও কত বেরোলো? 3, 16, 48, 3, 15, 16:15। আচ্ছা, এটা কি বেরোলো? এটা আমাদের ইনভেস্টমেন্ট রেশিওটা বেরিয়ে গেল। এটা আমরা কি ইন্টারেস্ট ইন্টারেস্ট রেশিওটা থেকে আমরা ইনভেস্টমেন্ট রেশিওটা পেয়ে গেলাম। আচ্ছা, এই দুটো মানে 31, তাই তো? আচ্ছা, তাহলে এই 31 রেশিওটাই দেওয়া আছে কত? এখানে 1550 টাকা। তার মানে কত? 50 গুণ। তাহলে কোন কোন রেশিওতে ভাঙা হয়েছে? 16, 16 ইন্টু 50, সরি 50, মানে একটা কত? 800 টাকা। আর এটা কত? 15 ইন্টু 50, 15 5 75, 750 টাকা। তাহলে দুটো পার্ট কি বেরোলো? 750 আর 800। তার মানে এটা। এটা যদি আমরা এক্স ধরে করতে চাই, অনেক লেন্দি হয়ে যাবে, অনেকটাই লেন্দি হয়ে যাবে। ধরো একটা পার্ট ধরবে এক্স, আরেকটা এই 1550 মাইনাস এক্স, যে এটাকে 3%, 5% রেটে তোমার 3 বছরের, আবার এটাকে 8% রেটে 3 বছরের, অনেকটা লেন্দি হয়ে যাবে। এই মেথডটা অনেকটা ইজি, আর ক্যালকুলেশনও কম। ক্লিয়ার? নেক্সট, এ বি সি তিনটি নল দ্বারা একটি চৌবাচ্চা 18 মিনিটে পূর্ণ হয়। তিনটি নল একত্রে 6 মিনিট চলার পর সি নল বন্ধ করা হলো। এ ও বি নল চৌবাচ্চাটি 24 মিনিটে পূর্ণ হলো। সি নল দ্বারা চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হতে সময় লাগবে? ক্লিয়ার? তো দেখা যাক। কি বলেছে? এ বি সি 18 মিনিটে পূর্ণ করতে পারে। তাহলে তারা 6 মিনিট করেছে, তার মানে এ বি সি 6 মিনিটে কতটা পূর্ণ করেছে? 6/18, মানে 1/3 করেছে। তাহলে বাকি কত আছে বলো? 1/3 যদি করেছে, তাহলে বাকি কত আছে? 2/3। ঠিক আছে? তারপর সি নলটা বন্ধ করে দেওয়া হয়েছে। তারা বলেছে এ ও বি নল এই বাকিটা 24 মিনিটে করেছে। তাহলে এই 24 মিনিট এটা করেছে, তার মানে কত হলো? 12, মানে 1:36।
তাহলে এ প্লাস বি নল এরা কি করতে পারে 36 মিনিটে পুরো চৌবাচ্চাটা ভর্তি করতে পারে। তাহলে আমরা দেখি এ প্লাস বি প্লাস সি এটা করতে পারে কত মিনিটে? 18 মিনিটে। আর এ প্লাস বি এরা করতে পারে কত? 36 মিনিটে। টোটাল ওয়ার্ক কত? এলসিএমটা হচ্ছে 36, এদের এফিসিয়েন্সি 2, সরি এদের এফিসিয়েন্সি 2, হ্যাঁ এদের এফিসিয়েন্সি 1। তাহলে সি এর এফিসিয়েন্সি কত? সি এর এফিসিয়েন্সি কত বেরোলো? 1, তাই তো? তাহলে সি কত মিনিটে পূর্ণ করতে পারবে? বাই 1, মানে 36 মিনিটে পুরো চৌবাচ্চাটা পূরণ করতে পারবে সি। বুঝতে পারা গেল? নেক্সট, 3টি চেয়ার ও 2টি টেবিলের মূল্য 2900 টাকা এবং 4টি চেয়ার 3টি টেবিলের মূল্য 4200 টাকা হলে একটি চেয়ার একটি টেবিলের মূল্য কত? দেখো এখানে ডাটাগুলো খুব ইজি দেওয়া আছে। আচ্ছা কি বলেছে? 4টি চেয়ার আর 3টি টেবিল এর মূল্য কত দেওয়া আছে? 4200 টাকা। আর প্রথমে কি দেওয়া আছে? 3টি চেয়ার প্লাস 2টি টেবিলের মূল্য কত দেওয়া আছে? 2900 টাকা। আচ্ছা তাহলে এখানটা ডাইরেক্ট যদি আমরা মাইনাস করি তাহলে একটি চেয়ার প্লাস একটি টেবিল কত বেরোলো? 1300 টাকা। তাই অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, দেখো এখানে বলেছে এ কিউ প্লাস 2q প্লাস 3q প্লাস ডট ডট করে 10q সমান একটা ভ্যালু দেওয়া আছে, দিয়ে আমার চেয়েছে 4 প্লাস 32 প্লাস এত সমান কত? আচ্ছা দেখো এখানটা যদি আমরা 4 কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস 8 প্লাস কত? 27 প্লাস ডট ডট করে 1000। আচ্ছা এটা মানে কি? 1q, এটা মানে কি? 2q, এটা মানে কি? 3q প্লাস ডট ডট করে এটা কত? 10q, তাই তো? আর 4টা কমন আছে। আচ্ছা তাহলে এটার ভ্যালুটা দেওয়া আছে কত? 3025। তাহলে কত বেরোবে? 4 ইন্টু 3025 মানে কত? বলো? 7 3 12 আর 100 মানে 12100। ক্লিয়ার? একদম ইজি। নেক্সট, এই দুটি সংখ্যার গসাগু ও লসাগু এর গুণফল এত হলে এবং সংখ্যা দুটির বিয়োগফল 2 হলে বড় সংখ্যাটি কত? একটা জিনিস আমরা জানি যে লসাগু এলসিএম ইন্টু এইচসিএফ সমান কি? সংখ্যা দুটির গুণফল, তাই তো? যদি একটা সংখ্যা a1 হয় আর একটা সংখ্যা a2 হয় তাহলে a1 এর মানে দুটি সংখ্যার গুণফল তাদের এলসিএম আর এইচসিএফ এর গুণফলের সাথে সমান। সংখ্যাটা যদি একটা x আর একটা x প্লাস 2 যদি ধরলাম তাহলে এটার সমান কত দেওয়া আছে? 24। এবার দেখো অপশন করবো, অপশনগুলো বসাবো। এখানে 3 বসাই, মানে এটা 3 হবে আর এটা 3 আর 2 5, 3 5 15 হচ্ছে কি? হচ্ছে না, অপশনে হবে না। আচ্ছা এখানে b, b এর জায়গাতে 6 মানে সংখ্যাটা যদি 6 বসাই তাহলে বড় সংখ্যাটা যদি 6 বসাই এখানে সরি এটা একটু এখানে দেখো আমরা সংখ্যাটা একটা x আর একটা x মাইনাস 2 সমান 24। আচ্ছা তাহলে বড় সংখ্যা এটা x টা বড় সংখ্যা তো, তাহলে বড় সংখ্যায় যদি 3 বসাই তাহলে এখানে যদি 3 হয় আর এটা যদি 3 মাইনাস 1 1 মানে হচ্ছে কি? হচ্ছে না, এটা মানে অপশন এটা হবে না। আচ্ছা 6 যদি বসাই x এর জায়গাতে তাহলে 6 আর এটা 6 মাইনাস 2 মানে 4 24, তাহলে এটা স্যাটিসফাই করে গেল। আচ্ছা 8 বসালেও হবে না, 4 বসালেও হবে না, তাহলে বড় সংখ্যাটি কত? 6। বুঝতে পারা গেল? আর এখানে বসালে এই জায়গাতে 6 বসাতে হতো, তাহলে ক্যালকুলেশনটা একটু আবার করতে হতো, সেজন্য আমি x ইন্টু x মাইনাস 2 ধরে করলাম। বুঝতে পারলে? নেক্সট, 4000 টাকায় একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটিকে 20% লাভে এবং গাড়িটিকে 10% ক্ষতিতে বিক্রয় করলে 3.5% লাভ হয়। তো ঘোড়াটির ক্রয় মূল্য কত? এটাই জানতে চেয়েছে। তাহলে দেখো এটাও আমরা অ্যালিগেশন দিয়ে করব। কি বলেছে? প্রথমে কি হচ্ছে? 20% লাভ হচ্ছে। এটা কি? ঘোড়া সমেত গাড়িটি কিনে ঘোড়াটি, এটা হচ্ছে ঘোড়াটা 20% লাভে বিক্রি করেছে। এটা হচ্ছে গাড়ি, গাড়িটাকে কি করেছে? 10% ক্ষতিতে বিক্রি করেছে। ওভারঅল কি হয়েছে? 3.5% প্রফিট হয়েছে, তাই তো? আচ্ছা এটাকে যদি অ্যালিগেশন করি তাহলে দেখো এটা অ্যালিগেশন করলে কি হবে? এদিকে 16.5 আর এটা থেকে এটা মাইনাস করলে কত হবে? 13.5। যদি রেশিওটা কি হবে? যদি 15 দিয়ে কাটি 135
15 9 আর এটা হচ্ছে 11, 9:11। আচ্ছা এটা কি বেরোলো? এই ঘোড়া সমেত গাড়িটির ক্রয় মূল্যের অনুপাতটা বেরোলো। তাহলে এই 20 রেশিও যেটা দেওয়া আছে এটা সমানে কত দেওয়া আছে? 4,000 টাকা। তাহলে 1 রেশিও সমান কত দেওয়া আছে? 200 টাকা। তাহলে বলেছে ঘোড়াটির ক্রয় মূল্য কত? ঘোড়াটির রেশিও মানে কত? 9, 9 এর তাহলে ঘোড়াটির ক্রয় মূল্য কত হবে? সমান 1,800 টাকা। ক্লিয়ার? লাস্ট কোয়েশ্চেন। 100 নাম্বার কোয়েশ্চেনটা ছিল, এটা একদম লাস্ট কোয়েশ্চেন। দেখো, কোন টাকা বার্ষিক 6% হার সুদে 3 বছরের সবৃদ্ধি মূল এত টাকা হলে ইন্টারেস্ট কত? আচ্ছা, সবৃদ্ধি মূল মানে কি? 100 প্লাস যেটা ইন্টারেস্ট থাকবে সেটা হচ্ছে সবৃদ্ধি মূল। তাহলে 6% করে 3 বছরের ইন্টারেস্ট কত? 18%। এটা টোটাল কত হবে? 118%। 118% এর সমান কত দেওয়া আছে? 3540, তাই তো? মানে এটা কত গুণ? 30 গুণ। তাহলে 100% মানে কি? 100% টাই তো প্রিন্সিপাল। এটা কত হবে? 3 × 100 মানে কত? তাহলে সুদ কত চেয়েছে? তাহলে দেখো, এই লাইনটা আমার করার দরকার নেই। তাহলে 118 আমরা পেয়েছি 30। 118% মানে হচ্ছে, তাহলে 1% মানে কত পেয়েছি আমরা? 30। তাহলে ইন্টারেস্টটা কত? 6 3 18। তাহলে 18% সমান কত চেয়েছে? মানে কি হবে? 30 × 18 মানে 540 টাকা। বুঝতে পারলে? এখানে আমরা প্রিন্সিপালটা বের করানোর দরকার নেই। ঠিক আছে? ডাইরেক্ট আমরা তাহলে এক রেশিওটা যদি এটা পেয়ে যাই, তাহলে আমার চেয়েছে ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট কত? 6 3 18%। তাহলে ডাইরেক্ট 18% এ বেরিয়ে গেলে হয়ে গেল। বুঝতে পারলে? এভাবেই আমরা এক্সাম হলেও ঠিক এভাবেই আমরা অ্যাপ্রোচ লাগাবো এবং কতটা কম ক্যালকুলেশন করা যায়, কি আমরা অপশন দেখব, অপশন এলিমিনেট করে কিছু হয়ে যাবে, অপশন টেস্ট করে কিছু হয়ে যাবে। ঠিক আছে? তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আবার নতুন ক্লাস পেতে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবে। ধন্যবাদ। সবাইকে অনেক ধন্যবাদ।